Come in, sir. Hello listener, welcome to Radio Dhoni 91.2 FM আপনাদের ফেভারিট আরজে অরি। আজকেও আমি আপনাদের সামনে একজন স্পেশাল গেস্টকে হাজির করেছি, হার্ট থ্রো সিঙ্গার শেহনান। Hi, Ori. And one more thing I would love to say, you're looking really good today. আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনাকে কেন চাইলে খুঁজে পাওয়া যায় না? আপনি যদি কাউকে মন দিয়ে খুঁজেন, আই থিঙ্ক আপনি পেয়ে যাবেন। So, এখন আপনি বুঝে নিন যে আসলে আমাকে না পাওয়ার রিজনটা কি আমি নাকি আপনার মন। আমি চাই আপনি আজকে এই শোতে শুধু আমার জন্য দুটো লাইন গিয়ে শোনাবেন প্লিজ। ওকে। ওয়েট, লেট মি ক্লিয়ার দিস আউট। আমি অ্যাকচুয়ালি তোমার ফোন থেকে অনেক আগেই তোমার মার নাম্বার চুরি করেছিলাম। এরপর থেকে আন্টির সাথে আমার রেগুলারই কথা হয় এবং আমাদের মধ্যে খুব ভালো রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। এই আন্টিকে বলেছি যে এই ব্যাপারে তোমাকে কোনো কিছু না বলতে, যাতে আজকে তোমার বার্থডেতে আমরা একসাথে সারপ্রাইজ দিতে পারি। সবকিছু কিন্তু ওই করেছে। ওকে ওকে। হ্যালো লিসেনার, ওয়েলকাম টু রেডিও ধনি 91.2 FM। আপনাদের সবার সাথে আমি আছি, আপনাদের সবার প্রিয় আরজে অরি। আপনারা এখন চাইলে আমাকে টেক্সট করতে চাইলে টেক্সট করতে পারেন, ফোনটাতে চাইলে ফোনটাতে আস্তে খা, এটা এমন কি? সো হোয়াট? আরে তুই বুঝতেছিস না, তুই কেমনে বুঝবি? তুই বুঝতেছিস আমার অবস্থাটা? সব শেষ, আমার 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 ক্যারিয়ার টেরিয়ার সব শেষ, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। Ori, it's okay. Just a mistake, Ori. তোমার ঠিক এই জায়গা থেকে ফাইট ব্যাক করে দেন হচ্ছে তোমাকে বেস্ট আরজে হতে হবে, Ori. It's fine. ইটস নট ফাইন, ইটস নট ফাইন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। প্রত্যেকটা আর্জের লাইফে ড্রিম থাকে এইখানে যাওয়ার, বিগ প্লেস, ইউ নো। পরে বুঝবো, তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমি সব কথা তোমার পরে শুনো। শেহনান প্লিজ একটু একা থাকো। এরপরে শুরু হয় হাসিবের সাথে অরির মেলামেশা। হাসিব তাকে জব থেকে শুরু করে সবকিছু দেওয়া শুরু করে, একটা নতুন ফ্ল্যাটও দেয়। ভাই আমি একটু আসি, হ্যাঁ একটু একটু ওয়েট করুন, আমি আসছি। হ্যাঁ বলো। ধরো। একটু বের হবো। কোথায় আছো? বাসা চেঞ্জ করতেছি তো, নতুন বাসায় উঠবো, ওখানে একটু কাজ আছে। বাসা চেঞ্জ করছো? হ্যাঁ বাবু, তোমাকে তো বলা হয় নাই, বাসা চেঞ্জ করতেছি, বুঝছো? ওকে ওকে, বাই বাই। দিস ইজ মাই বেডরুম। এত ফার্নিচার। ও, এটা তো ফার্নিশড বাসা। সরি, আমি তোমাকে বলি নাই। রেন্ট কিরকম? 50,000। 3,000। চলো কি বাসা নাইস, আমি নাইস না? রেকর্ডিং আছে, এই কথা কো। নাও না না ব্রাদার, হচ্ছে না, এভাবে একটু ট্রাই করেন। 10 গো। কে ফোন করে কে? আরে ওঠো। তুমি যাও। আচ্ছা, দরজাটা বন্ধ করে দিও। হাই। গেট খোলা যে? ও, বুয়া আসছিল, বুয়া মনে হয় খুলে চলে গেছে। ফোন দিচ্ছি, ফোন ধরছো না। কালকে রাতে ঘুমাই গেছিলাম, একটু টায়ার্ড ছিলাম। যাকে ভালোবাসি সে যদি হঠাৎ করে ইগনোর করে, তার চেঞ্জটা না, ইউ নো, ইট হার্টস। আই মিন ইট হার্ট। লিসেন টু মি না, ইউ লাভ মি রাইট? না, তুমি আমাকে সন্দেহ করতেছো? আরে 45,000 টাকা স্যালারি, তুমি 50,000 টাকা বাসা ভাড়া কিভাবে দাও? একটা গ্লাস কিভাবে থাকে, একটা মদের বোতলে থেকে দুইটা গ্লাস কিভাবে থাকে? ওই তোমার ফ্রেন্ডও বাসায় নেই এমন জিনিস। আরে কিসের ডায়মন্ড জুয়েলারি? ফাইজলামি করো তুমি আমার সাথে, হ্যাঁ? ফাইজলামি করতে আসছো, আমাকে তোমার কি মনে হয় আমি কি ফকিন্নির ঘর থেকে আসছি? আমাকে বাসা ভাড়া দেয় না আমার বাপ? আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়া তুমি। আরে
তুমি যারা ওদিকে তো যাচ্ছ, হ্যাঁ কিসের আসছে? অনেকক্ষণ থেকে সহ্য, অনেকক্ষণ থেকে তুমি আমাকে যাতা বলতেছো, আমি সহ্য করে আসতেছি। আমি কি তোমার গার্লফ্রেন্ড না? আমি কি তোমার বউ নাকি? আমি কি তোমার বউ না বলবো? আমি তো, আরে ভাই আমি কখন ফোনের কথা বলবো নাকি বলবো না? আমার গ্লাস দিয়ে কথা বলতে আসছো, আমি তোমাকে কেন কৈফিয়ত দিব? এই তোমার যে ক্যারেক্টার এরকম প্রবলেম, তুমি যে এরকম করে ব্যবহার করো, তোমার ফ্যান্সরা জানে, তোমার ফ্যান্সরা জানে তুমি তোমার সাথে কোনো কথা বলতে আসবো না, তুমি এখান থেকে যাও, যাও, থাকবেন তো থাকতে পারবে, যাও যাও। আন্টি কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। আপনার ছেলের মতো ছেলে যদি কোনো মেয়ে মানুষের লাইফে থাকলে সেই মেয়ের কি ভালো থাকার কথা আন্টি? আমি কেন, দুনিয়ার কোনো মেয়ে মানুষ আপনার ছেলের লাইফে থাকলে সে ভালো থাকবে না? যে এই যে দুধে দোয়া তুলছে পাতা ছেলে, আপনি যে এত সুন্দর করে একটা ছেলে বানাইছেন, সেই ছেলে যে মানুষের মেয়েদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে দিয়ে যেগুলো যাতে না করতে আন্টি। ও একটা বস্তি আন্টি, আর কি বলবো, আমি কখন খাই দাই ঘুমাই আমার পার্সোনাল কথা আমি ওকে কেন বলবো? কেন বলবো? আমি তোর বিয়ে করার বউ দিন কই পাইছি, এইটা কই পাই? থার্ড ক্লাস ফকিন্নি জানি একটা। ওকে আমার লাইফে আমার পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে আপনি ওকে ভালো করে বুঝাই দিয়েন যে ওর মতো একটা ফকিন্নি থার্ড ক্লাসের সাথে আমি থাকবো না, বিকজ আমার অনেক মেন্টালি টক। আন্টি আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু পুলিশ ডাকায় ওর মান সম্মান ওর ক্যারিয়ার আমি সবকিছু কিন্তু নষ্ট করে দেখবো। সব ঠিক হয়ে যাবে, ও তো এমন ছেলে না। মানে রাখবো না প্লিজ, আপনি একটু সাবধান করে দিন ওকে। হ্যাঁ রাতে খেয়ে আসছি আমি, আর না খুব বাজে ফিল, মনে হয় আমার লাইফ শেষ, তুমি এইসব ছাই পাশ খাও না। আর খাবো না। স্যার কয়তলা যাবেন? 3 তলায়। তাহলে হাসিব স্যারের একটা কল দেন। অরির বাসায় যাবো। স্যার ওইটাই হাসিব স্যারের বাসা, ওইটাই হাসিব স্যারের ফ্ল্যাট, ফ্ল্যাটের মালিকও হাসিব স্যার। আপনি ভুল করছেন, আমি হাসিবকে তার বাসায় যাবো না, আমি অরির বাসায় যে 3 তলায় থাকেন। এই ম্যাডাম তো হাসিব স্যারের বান্ধবী। বান্ধবী মানে? স্যার বান্ধবী মানে বান্ধবী, বোঝেন না? বড় লোকদের ব্যাপার সেবার। কিছুদিন আগে একটা বান্ধবী ছিল, রাত্রে মদ খেয়ে মারামারি করে চলে গেছে। আর কয়েকদিন আগে অরি ম্যাডাম আসছে। এখন অরি ম্যাডামই থাকে, মাঝে মধ্যে হাসিব স্যার 2-1 রাত থাকে, তারপর আবার চলে যায়। তুমি আমার বাসার নিচে কি করছো? তোমাকে না বলেছিলাম আমার বাসার নিচে ভুল না করতে। হাসিবকে? আমি জানি না হাসিবকে। অরি হাসিবকে? বললাম তো জানি না হাসিবকে। তুমি একটা ছোট লোক, তুমি আমি কোন ছোট? মানুষের কথা- আমি? তাহলে কি আরেকটা অনেক মানুষের কাছ থেকে এই আরেকটা টাকা নিয়ে, কি তার আমি থেকে টাকা নিয়ে তার তোমার থেকে কাছ থেকে কথা বলো? ছোট মানুষের মতো বলতেছি, চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে মান সম্মান যতটুকু আছে ততটুকু থাকবে না, সব ধুলোর সাথে মিশে যাবে। হ্যালো শুনেন, ছেলে জন্ম দেওয়ার পরেই খালি মায়েদের কাজ শেষ হয়ে যায় না, বুঝছেন? ছেলে জন্ম দেওয়ার পরে ছেলেকে ম্যানার শিখাইতে হবে। একটা মেয়ের বাসা নিচে এসে সিন ক্রিয়েট করতেছে, এর আগের বার ফোন দিয়ে বোঝাইছি, এবার কিন্তু আর ফোন দিয়ে বোঝাইতে পারবো না, কারণ আপনি আর আপনার ছেলে একদম একই রকম। আমি ওকে পুলিশে ধরায় দিব, মানে বুঝছেন, দিব মানে। অনেক ভালোবাসছিলাম আমি, না আমি বুঝাতে পারতেছিলাম, আমি পাগলের মতো হয়ে গেছি। কোন খুশ থেকে যাও, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। এখন প্লিজ যাও। আমার মারে কবরে দিয়ে আসছি আমি। কামিল স্যার,